নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। এই জগতে এমন কি কোনো মানুষ দেখাতে পারবেন যে যাদের জীবনে কোনো সমস্যা নেই? আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা থাকে। তাই প্রত্যেকটা মানুষের জীবনেরই একটাই প্রশ্ন, এই সমস্যা কেন আমাদের জীবনে আসে? সমস্যাটা আসলে সেটা নয় যা আপনার মনে বাধা সৃষ্টি করে, বরং সমস্যা তখনই তৈরি হয় যখন আপনার একাগ্রতা আপনার পথ থেকে, আপনার লক্ষ্য থেকে সরে যেতে থাকে। এ থেকে মুক্তির একটাই উপায়, নিজের সমস্ত ভাবনা একাগ্র করুন নিজের লক্ষ্যের দিকে। যদি আপনার মন অন্যদিকে চলে যায় তাহলে এই সমস্যা আবার আপনার সামনে এসে দাঁড়াবে এবং বাড়বেও। দেখুন, যেখানে আপনার লক্ষ্য রয়েছে বাণ যদি সেখানেই চালাতে হয়, দৃষ্টি তো সেদিকেই রাখতে হবে, তবেই তো আপনি সেই লক্ষ্য ভেদ করতে পারবেন। সেই জন্য সর্বদা লক্ষ্য রাখবেন নিজের পথে, সেই পথেই নিজের লক্ষ্যের দিকে এগোতে থাকুন। আপনি যত সামনের দিকে এগোতে থাকবেন সমস্যা তত পিছিয়ে যাবে। পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনলেই বেশিরভাগ মানুষই ভয় পান। কিসের ভয়? অসফলতার ভয়। আপনি পরীক্ষা কথাটিকে বা পরীক্ষা শব্দটিকে এমনভাবে দেখছেন যে সেটা আপনার ভয়ের সৃষ্টি হচ্ছে। আপনি ভাবছেন পরীক্ষা মানে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরা। এটা ঠিক কথা নয়। পরীক্ষা হলো এমন একটা সুযোগ যা আপনার বল, সাহস সবার সামনে তুলে ধরবে। পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বেড়ে যায়। এমন কোনো শক্তির উদ্ভব হয় যে বিষয়ে আপনি নিজেও জানতেন না। তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না, বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এই পরীক্ষার সম্মুখীন হন। দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উদ্ভাসিত করবে, আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। পরীক্ষা যদি না থাকে তাহলে আপনি জীবনে শ্রেষ্ঠ হবেন কিভাবে? সুতরাং পরীক্ষাকে ভয় না পেয়ে পরীক্ষার সম্মুখীন হন আর সফলতা অর্জন করুন। মানুষের জীবনে মানুষ সব সময় উঁচুতে উঠতে চায়, তার জন্য তারা কী না করে, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, আবার কারোর কাছে সাহায্যও চায়। এত কিছু করা সত্ত্বেও মানুষ কিন্তু শিখরে পৌঁছতে পারে না। যদি পৌঁছেও যায় খুব তাড়াতাড়ি আবার নিচে নেমে আসে। এর কারণ কি বলুন তো? একটা ছোট্ট উদাহরণ দিই। ময়ূরের পালক হালকা একটি বস্তু, যেটাকে ছেড়ে দিলেই সে হাওয়ায় উঠতে থাকে, কিন্তু একটা পাথরকে ছেড়ে দেখুন, সে শীঘ্রই মাটিতে নেমে আসে। কারণ কি? কারণ হলো ভার। পাথর ভারী, তাই সেটা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। ঠিক এইভাবেই আমাদের মন যদি দ্বন্দ্ব ও অহংকার দ্বারা পরিপূর্ণ হয়ে ভারী হয়ে থাকে তাহলে তা কখনোই শিখরে পৌঁছতে পারে না, পৌঁছলেও খুব তাড়াতাড়ি মাটিতে নেমে আসে। তাই মনকে হালকা করতে শিখুন, অহংকারকে, হিংসাকে ত্যাগ করুন আর উঁচুতে ওঠার চেষ্টা করুন। অনেক উঁচুতে আপনি তাহলে উঠতে পারবেন। একটা কথা আছে যে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি, আর পুত্র চায় তার পিতার মতো বা তার থেকেও শ্রেষ্ঠ হতে। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখনই হয় যখন পুত্র পিতার মতো বা তার থেকে শ্রেষ্ঠ হতে গিয়ে অনুচিত পথের আশ্রয় নেয়, কারণ এরপরে সে তার গুণগুলি আর আত্মসাৎ করতে পারে না। মানে পিতার গুণগুলিকে সে আত্মসাৎ করতে পারে না। সে শুধু চায় নিজেকে সংসারের কাছে শ্রেষ্ঠ প্রমাণ করতে। শ্রেষ্ঠত্বের কম্পিটিশনে নাম লিখিয়ে তারা ভুলভাল কাজ করে ফেলেন। এর ফলে কি হয়? শ্রেষ্ঠত্ব প্রাপ্তি তো হয় না, উপরন্তু অশান্তির কারণ হয়ে পড়েন। নিজের জীবনে অশান্তি ডেকে আনেন, আবার আপনার আশেপাশে যারা আছে তাদের জীবনেও কিন্তু অশান্তির সৃষ্টি হয়।
কিন্তু এমন কোনো মানুষও আছেন যারা কিন্তু শ্রেষ্ঠ হতে চান তার পিতার বা তার পরিবারের সম্মান রক্ষার জন্য। এটাই হলো পার্থক্য, উদ্দেশ্যের পার্থক্য। উদ্দেশ্য যদি শুভ হয় তাহলে পথও শুভ হবে, যদি উদ্দেশ্য অশুভ হয় পথও অশুভ হবে। তাই পিতার থেকে বা অন্য কারোর থেকে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করুন, কিন্তু আপনার সংকল্প এবং উদ্দেশ্য যাতে শুভ হয় সেদিকে দৃষ্টি রাখুন। অনেক সময় আমরা ভালো কাজ করি, শুভ কাজ করি, শুভ মানসিকতা নিয়ে কাজ করি, কিন্তু মানুষ সন্দেহ করে, মানুষ প্রমাণ চায়, তখন কষ্ট হয়। আমরা ভাবি যে এটাই হলো সংসার, এত কিছু ভালো করার পরও সেই মানুষ আমাদের সন্দেহ করছে, আমাদের নিয়ে সমালোচনা করছে। দুঃখ হতেই পারে, কিন্তু দুঃখিত হবেন না, কারণ কেউ যদি সন্দেহ করে তাকে সন্দেহ করতে দিন। এই সংসারে সোনার শুদ্ধতাকেই পরখ করা হয়, কয়লার কটুতাকে নয়। আপনি যদি সোনা হন তাহলে আপনার শুদ্ধতা অবশ্যই পরখ করা হবে। আপনি নিজেকে দুঃখিত করবেন না। আপনার কর্ম একটাই, সেটা হলো স্বর্ণের মতো উজ্জ্বল থাকুন। আপনার চরিত্রে, আপনার স্বভাবে, আপনার কাজে যদি কোনো মলিনতা না থাকে তাহলে লোককে পরখ করতে দিন না। আপনার অসুবিধা কোথায়? আপনি শুধু নিজে কর্ম করুন, আপনার কর্মের দ্বারাই আপনার শুদ্ধতা প্রমাণিত হবে। দিনের বেলা একটা সুন্দর বিশাল পর্বতকে দেখে আমাদের মনে আনন্দ হয়, আবার সেই পর্বতকেই যখন আপনি অন্ধকারে দেখবেন তখন সেই পর্বতকে আপনার ভয়াবহ মনে হবে। মানুষের সাথেও কিন্তু এমনটাই হয়। দিনের বেলা মানুষকে একরকম লাগে, কিন্তু অন্ধকারে হঠাৎ করে একটা মানুষকে যদি দেখেন তাহলে আপনি ভয় পেয়ে যাবেন। এর কারণ কি? এর কারণ কি মানুষের রূপ? তার ব্যক্তিত্বের কি কোনো মাহাত্ম্য নেই? আছে, কিন্তু এখানে উল্লেখযোগ্য হচ্ছে প্রকাশ। এই প্রকাশই আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসবে। আপনিও অন্ধকার থেকে প্রকাশের দিকে অগ্রসর হন, সেই মানুষগুলির দিকে অগ্রসর হন যারা আপনার ভেতরের গুণগুলোকে, আপনার ব্যক্তিত্বকে সামনে আনতে পারে। আপনি এটা করতে পারলেই জীবনে সুখী থাকবেন। জীবনে সব সময় আলোর দিকে এগিয়ে যান, অন্ধকারকে পেছনে ফেলে যান। অন্ধকার কখনো মানুষের জীবনে শান্তি আনতে পারে না। হাতুড়ি দিয়ে প্রহার করে গরম লোহাকেও সুন্দর অস্ত্রে পরিণত করা যায়। হাতুড়ি দিয়েই পর্বত ভেঙে নতুন পথ তৈরি করা যায়। আবার হাতুড়ির অল্প আঘাতে সুন্দর গয়নাও কিন্তু বানানো যায়। কিন্তু যদি কোনো সুন্দর বাড়িতে আপনি হাতুড়ি দিয়ে আঘাত করেন তাহলে কি হবে? তাহলে তার বিনাশ হবে। এমনই হয় প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে। ভালোবাসা এবং প্রেম এতটাই শক্তিশালী হয়, তা সৃজন করে, আবার তা কিন্তু সর্বনাশও করতে পারে। সব কিছুই নির্ভর করছে আপনার উদ্দেশ্যের ওপর। উদ্দেশ্যকে শুভ রাখুন আর ভালোবাসার ওপর নিয়ন্ত্রণ রাখুন। এই ভালোবাসা যেন আপনাকে সৃজন করতে সাহায্য করে। ভালোবাসা যেন আপনার জীবনে সর্বনাশ ডেকে না আনে, সেটা লক্ষ্য রাখতে হবে। যে কোনো বস্তুর আকার পরিস্থিতি দেখে সবসময় কিন্তু তার শক্তি সম্বন্ধে আমরা বুঝতে পারি না। যেমন ধরুন একটা তরোয়াল দিয়ে যুদ্ধই করা যায়, সেলাই কি করা যায়? সেটা করা যায় না। আবার একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না, ঠিক সেইভাবেই সিংহ জলের রাজাও হতে পারে না। প্রত্যেকেরই নিজের নিজের শক্তিও রয়েছে, আবার দুর্বলতাও রয়েছে। এই প্রকৃতি সবাইকে এমনভাবে বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কিছু কিছু বিশেষ গুণ থাকবে। তাই অন্যের মধ্যে যদি কোনো দোষও দেখতে পান তবে একটু ওপর থেকে দেখুন, সবার মধ্যে বিশেষ গুণটাকে দেখুন। আপনি তখন বুঝতে পারবেন আপনি নিজেও বিশেষ, অন্যরাও কিন্তু বিশেষ। দুর্বাঘাস ছোট, কিন্তু এর অনেক গুণ আছে। এ আবার বড় শিক্ষকও। বসন্তের শেষে যখন পাতা ঝরে ঝরে
দূর্বা ঘাসের ওপর পড়ে, তখন সেই পাতাকে পরিষ্কার করার জন্য আগুনের একটা ফুলকি যথেষ্ট। এই ফুলকি ঝোড়ো পাতাগুলোকে পুড়িয়ে দেয়। এতে ঘাসের কিছু হয় না, কারণ এরা ছোট এবং নমনীয়। আপনি নিজেকেও এদের মতো বানিয়ে ফেলুন। নিজেকে কখনো কারোর থেকে বড় মনে করবেন না। নিজেকে নম্র রাখুন, ভদ্র রাখুন। সবথেকে বড় কথা, নিজের প্রেম ও বিশ্বাসের নমনীয়তা বজায় রাখুন। তাহলে জীবন সবসময় সুখে কাটবে। জীবনে ভালো মানুষ, সৎ বন্ধুর, উপযুক্ত বন্ধুর দেখা কিন্তু সহজে মেলে না। যদি কখনো এই রকম মানুষ পান যে আপনাকে আপনার কাজের বিষয়ে সৎ পরামর্শ দেবে, সাফল্যের জন্য আপনাকে উৎসাহিত করবে, যে আপনার চলার পথের সঙ্গী হবে, যে আপনার প্রতি যত্নশীল হবে, যে আপনার সুখে দুঃখে আপনার সঙ্গে থাকবে, তাকে যত্ন করুন। সেই সম্পর্কটাকে যত্ন করুন, কারণ এই সম্পর্ক সহজে পাওয়া যায় না। তাই সম্পর্কের যত্ন নেওয়া খুবই জরুরি। আর যদি সম্পর্কের যত্ন নিতে পারেন, তাহলে আপনি জীবনে শান্তি পাবেন। প্রত্যেকটা মানুষের জীবনে দুটি শব্দ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রেম, আর আরেকটা হচ্ছে চাওয়া। কারণ এই শব্দ দুটোকে আমরা গুলিয়ে ফেলি। এই শব্দ দুটির তাৎপর্য আমরা বুঝতে পারি না, তাই জীবনে সমস্যা তৈরি হয়। যেমন ধরুন, একটি ফুলকে যদি আপনি চান, তাহলে সেটা ছিঁড়ে নিয়ে আসবেন। কিন্তু ওই ফুলটিকে যদি আপনি ভালোবাসেন, তাহলে সেই ফুলটিকে আপনি ছিঁড়বেন না, বরং তার গাছে আপনি জল দেবেন, গাছটিকে যত্ন করবেন, যাতে পরবর্তীকালে সে আরও সুন্দর সুন্দর ওই রকম ফুল দেয়। অর্থাৎ প্রেম ও চাওয়ার মধ্যে পার্থক্য হলো, চাওয়া হচ্ছে স্বার্থ আর প্রেম হচ্ছে পরমার্থ। তার মধ্যে স্বার্থ থাকে না। তাই কারুকে না চেয়ে ভালোবাসুন, অধিকার দিয়ে, কোনো কিছুর অধিকার দিয়ে, সম্পর্কের অধিকার দিয়েও ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা আদায় করতে গেলে মনের কাছাকাছি পৌঁছতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য এগিয়ে যেতে হয়, অর্থাৎ পথকে পিছনে ফেলে এগিয়ে যেতে হয়। পথকে পিছনে যদি আপনি না ফেলেন, তাহলে লক্ষ্যে পৌঁছবেন কিভাবে? নিরন্তর চেষ্টা করুন। যখন আপনি নিরন্তর চেষ্টা করবেন, তখন নিজের পথ আপনি নিজেই বানাতে পারবেন। ভয় ছোট্ট একটা শব্দ, কারোর কাছে আতঙ্ক নিয়ে আসে, কারোর কাছে কিন্তু সাফল্য নিয়ে আসে। এই ভয়ই আপনার জীবনে পজিটিভিটি আনতে পারে, আবার এই ভয়ই আপনার জীবনে নেগেটিভিটি তৈরি করতে পারে। ভয়কে সাথে নিয়ে আমরা জন্মাই। বাস্তবিকভাবে ভয় আমাদের এগিয়ে যেতে প্রেরণা দেয়। অর্থাৎ আপনার মনে যদি ভয় থাকে যে আমি যদি কোনো অসৎ কাজ করি, ভুল কাজ করি, মিথ্যা কথা বলি, তাহলে কেউ দেখুক আর না দেখুক, ভগবান আমাকে দেখছেন, আর ভগবান আমাকে ঠিক আমার কর্মের জন্য শাস্তি দেবেন। আর এই ভয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি এই অসৎ কাজগুলো করবেন না, আপনি ভালো কাজ করবেন, আপনি সত্যি কথা বলবেন, আর জীবনের পথে এগিয়ে যাবেন। কিন্তু এই ভয় যখন আপনাকে দুর্বল করে দেয়, তখনই কিন্তু সেটা আপনার পথের বাধা হয়ে দাঁড়ায়। ভয়কে জয় করতে হবে। নিজের আত্মা ছাড়া আর কারো কাছে মাথা নত করবেন না। যখন অন্ধকারে ভয় পাওয়া ছেড়ে দেবেন, তখনই প্রদীপ হয়ে জগতে আলো ছড়াতে পারবেন। প্রেম নানান রকম হতে পারে। প্রেম মানে শুধু নায়ক নায়িকার প্রেম নয়। ঈশ্বরের প্রতি প্রেম হতে পারে, প্রকৃতির প্রতি প্রেম হতে পারে, পরিবারের প্রতি প্রেম হতে পারে, বাবা মার প্রতি প্রেম হতে পারে, সমাজের প্রতি প্রেম হতে পারে, দেশের প্রতি প্রেম হতে পারে, শিল্পের প্রতি প্রেম হতে পারে, জীবজন্তুর প্রতি প্রেম হতে পারে। প্রেম তখনই আপনার হবে যখন আপনি মনকে খালি করে দেবেন, মনের থেকে লাভ ক্ষতিকে সরিয়ে দেবেন। প্রত্যেকটা মানুষের জীবনে প্রেমের প্রয়োজন আছে। ঘৃণা শুধু আমাদের মনকে ভারাক্রান্ত করে। প্রকৃতিকে, জীব জন্তুকে ভালোবেসে দেখুন,
দেখবেন মন শান্তিতে ভরে যাবে। প্রেমের মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে সবার আগে নিজের মনের মলিনতা দূর হয়। তাই প্রেম এবং ভালোবাসাতে নিজের মনটাকে ভরিয়ে তুলুন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।